হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো পাইপস অ্যান্ড সিস্টার্নের উপর। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই যে তোমরা আমাদের ভিডিওতে সবসময় কমেন্ট করো যে টিআরএলএম এর জন্য ক্লাসেস প্রোভাইড করার জন্য। সো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে টিআরএলএম এর সিলেবাসের মধ্যে যেই টপিকগুলো আছে একদম সাবজেক্ট ওয়াইজ, সেটা ইংলিশ বলো, ম্যাথস বলো, আর রিজনিং বলো বা জিকে জিএস বলো, সবগুলি টপিক কভার করা, ঠিক আছে? তো আমরা এখন মনে করো যদি ভিউজের জন্য ভিডিও আপলোড করি, তো যেমন খুশি তেমন কোয়েশ্চেন একটা সিলেক্ট করে তোমাদের জন্য আমরা দিয়ে দিতে পারি। তোমরা দেখবে আমরা লিখে দেবো যে টিআরএলএম এর জন্য ইম্পর্টেন্ট, তাহলে তোমরা দেখবে আমাদের ভিউজ আসলো। কিন্তু আমরা ভিউজের জন্য ভিডিওগুলো আপলোড করি না। যেহেতু আমরা টিআরএলএম এক্সামটা সম্পর্কে ধারণা রাখি, তো আমরা চাই যে তোমরা যাতে এই এক্সামে খুব ভালো প্রদর্শন করো, তোমরা যাতে এক্সামে সিলেক্ট হও, তার জন্য একদম কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে আমরা প্রোভাইড করছি প্রত্যেকটা ভিডিওতে। আশা করছি যারা আগের ভিডিওগুলো দেখেছো তোমরা বুঝতে পেরেছো যে আমাদের যে কন্টেন্টগুলো আছে তার কোয়ালিটি কতটা আপ টু দ্য মার্ক, একদম হাই লেভেলের। এবং টিআরএলএম এর যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেইটাকে খুব ভালোভাবে স্টাডি করার পরে আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য কিন্তু নিয়ে আসি। তার জন্য আমাদের একটু ভিডিওগুলো আপলোড করতে সময় লেগে যায়, কারণ আলতু ফালতু জিনিস তোমাদেরকে দিয়ে লাভ নেই। একদম সিলেক্টেড কোয়েশ্চেন দেব, যেগুলি তোমরা করলে অ্যাজ ইট ইজ প্যাটার্নটা তোমরা কোয়েশ্চেনে একদম পরীক্ষাতে টিআরএলএম এর পরীক্ষা যখন দিতে যাবে অ্যাজ ইট ইজ প্যাটার্নটা তোমরা কমন পেয়ে যাবে। সংখ্যাগুলো সেম নাও থাকতে পারে, কিন্তু সেম প্যাটার্নের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো এইটা গ্যারান্টি আমরা দিচ্ছি। তো একটু ধৈর্য ধরে আমাদের পাশে থেকো এবং আমাদের ভিডিওগুলোকে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। কারণ কি, যেহেতু আমরাও তোমাদেরকে হেল্প করছি, তোমাদের যে এক্সামটা আছে টিআরএলএম এর, সেটার মধ্যে তোমরা যাতে ভালো পারফরমেন্স করতে পারো। এখন তোমরা যদি আমাদের ভিডিওটাকে শেয়ার করো, তোমাদের ভিউজ আসবে, কমেন্টস আসবে, ঠিক আছে? তোমরা যখন ভেরিয়াস কমেন্ট করো, কোয়েশ্চেন আনসার দিলে সেটার আনসার দাও, তাহলে এইগুলির থেকে আমরা কিন্তু অনেকটাই মোটিভেটেড হই তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। সো এতটুকু হেল্প আশা করছি তোমরা আমাদের আর অবশ্যই করবে, ঠিক আছে? এই আশা রেখেই আজকের ভিডিওটা শুরু করছি। পাইপস অ্যান্ড সিস্টার্ন, এটা হলো আজকের টপিকটার নাম। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, কারণ এই যে টপিকটা এটা টিআরএলএম এর এক্সামের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটার থেকে কোয়েশ্চেন থাকেই, প্রত্যেক বছর থাকে। এবং যতগুলো টাইপের কোয়েশ্চেন থাকতে পারে পাইপস অ্যান্ড সিস্টেমের মধ্যে, সেই সবগুলো টাইপের কোয়েশ্চেন আমরা এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটাকে করবে, একদম শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে শুরু করি। ফার্স্ট অঙ্ক তো দেখে নাও। ফার্স্ট অঙ্কের মধ্যে কি দিয়েছে তোমাদের? One pipe can fill a tank 3 times as fast as another pipe. তাহলে তোমাদের কাছে দুইটা পাইপ আছে। মনে করো একটা পাইপ এ, একটা পাইপ হলো বি, ঠিক আছে? এ বি দুইটা পাইপ তোমাদের কাছে আছে। এখানে নাম দেয়নি, আমরা মানে এজিউম করে নিচ্ছি। সো এ যদি একটা ট্যাঙ্ককে মনে করো 3 মিনিটে ফিল করতে পারে, ঠিক আছে? তাহলে বি এটাকে 1 মিনিটে ফিল করতে পারবে, ঠিক আছে? তার মানে কি, যে বি এর ট্যাঙ্কটাকে ফিল করার ক্যাপাসিটি এর থেকে 3 গুণ বেশি, 3 গুণ তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে? এবার নেক্সট কি দিয়েছে? ইফ দ্য 2 পাইপস ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 36 মিনিটস দেন দ্য স্লোয়ার পাইপ অ্যালোন উইল বি এবল টু ফিল দ্য ট্যাঙ্ক ইন হাউ মাচ টাইম, ঠিক আছে? তো এবার বলেছে দুইটা পাইপ মিলে যখন একসাথে আমরা দুইটা পাইপকে খোলা রাখি, তখন কি হয়? দুইটা পাইপ 36 মিনিটে ওই ট্যাঙ্কটাকে ভর্তি করে, ঠিক আছে? তাহলে এবার তোমাদেরকে বলেছে যে স্লোয়ার পাইপ, এখানে স্লোয়ার পাইপ হলো পাইপ এ, তো ও কত টাইমের মধ্যে, ও একা যখন ওকে খোলা রাখবো তখন ও কত টাইমের মধ্যে ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো এটার মধ্যে আমাদের মনে রাখতে হবে কি, এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম টেকেন। মানে কি, যার এফিসিয়েন্সি যত বেশি তার ওইটা ফিল আপ করতে টাইম তত কম লাগবে। এখানে আমরা আগেই দেখেছি যে বি এর এফিসিয়েন্সি কি বেশি, কারণ বি 1 মিনিটে করতে পারে, তার জন্য ওই যে তার টাইমটা কম লাগছে, ঠিক আছে? এইবার তাহলে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? টোটাল ওয়ার্ক, এটা তাহলে কি হবে ফর্মুলাটা? এফিসিয়েন্সি ইন্টু
টাইম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে, এখানে টোটাল এফিসিয়েন্সি আছে 3 + 1। ঠিক আছে, তাহলে আর টাইমটা কত লাগছে 36 মিনিট। তাহলে তোমাদের এখানে কত আসছে ক্যালকুলেট করে দেখো, 4 × 36, তাহলে এখানে আসছে 144। এবারে টোটাল ওয়ার্কটা হলো 144। তার মানে কি, যে এই যে ট্যাঙ্কটা যেটা আছে, ঠিক আছে, ট্যাঙ্ক যেটা আছে সেটার টোটাল ক্যাপাসিটিকে 144 ইউনিট ধরে নিলাম। ঠিক আছে, এবার তাহলে স্লোয়ার পাইপটা যদি একা ওই ট্যাঙ্কটাকে ফিল আপ করে তাহলে ওর কত টাইম লাগবে, ওই ট্যাঙ্কটার যত ক্যাপাসিটি সেই সবটাকেই ফিল আপ করতে হবে, তাহলে স্লোয়ার পাইপটার টাইম লাগবে কত 144 মিনিট। ঠিক আছে, তাহলে তোমাদের সঠিক উত্তরটা কি হবে, অপশন নাম্বার সি। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে এই অঙ্কটার সঠিক উত্তর। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। তাহলে দেখে নাও 2 নম্বর অঙ্কটা কি আছে। A large tanker can be filled by 2 pipes A and B in 60 minutes and 40 minutes respectively. তাহলে একটা বড় ট্যাঙ্কার আছে, সেইটাকে কি করে, দুইটা পাইপ আছে তোমাদের কাছে, A আর একটা হলো B। ঠিক আছে, A কত টাইমে ওইটাকে ফিল আপ করতে পারে 60 মিনিটে, B কত টাইমে ফিল আপ করতে পারে 40 মিনিট। ঠিক আছে, এবার নেক্সট কি দিয়েছে, হাউ মেনি মিনিটস উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্কার from empty state if B is used for half the time and AB fill it together for the other half। ঠিক আছে, তো কি বলেছে এখানে দেখো, মনে করো এইটা হলো ট্যাঙ্কারটা। ঠিক আছে, তো এইটাকে এই হাফ পোর্শন ফিল আপ করে কি বি একা, আর বাকি হাফ পোর্শন, এই হাফ পোর্শনটা এ বি দুইজনে মিলে ফিল আপ করে। এখন তোমাকে কোয়েশ্চনে জিজ্ঞেস করেছে যে এই যে টোটাল টাইমটা তোমার বের করতে হবে কত। ঠিক আছে, তো এবার দেখে নাও কিভাবে করব আমরা। তাহলে এ যেহেতু 60 মিনিটে ফিল আপ করে সবটা, তাহলে এ 1 মিনিটে ওই ট্যাঙ্কের কত পার্ট ফিল আপ করবে 1/60, আর বি যেহেতু 40 মিনিটে করছে তাহলে 1 মিনিটে করবে 1/40। ঠিক আছে, তাহলে এ আর বি দুইজনে মিলে 1 মিনিটে কতটুকু করবে, তো আমরা এভাবে প্লাস করে বের করছি, এ আর বি দুইজনে মিললে 1 মিনিটে কতটুকু করবে। তাহলে কত থাকছে এখানে দেখো 120, নিচে এলসিএম করার পরে এখানে থাকবে 2 আর 3, দ্যাট মিনস 5। ঠিক আছে, আশা করছি তোমরা ভগ্নাংশের যে যোগ বিয়োগ সেটা করতে পারো, সেটা আমি আর এত ডিটেলসে দেখালাম না, একটু স্টেপ জাম্প করে চলে গেছি। তারপরেও তোমাদের কারোর যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট সেকশানে জানাবে, নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের এই প্রবলেমটা আমি একদম সলভ করে দেব। ঠিক আছে, তো দেখো 1 কত থাকছে 24, এই 1/24টা আমার কি এ প্লাস বি তার 1 মিনিটের যে ওয়ার্ক। ঠিক আছে, এ প্লাস বি 1 মিনিটে কতটুকু কাজ করতে পারে 1/24। ঠিক আছে, আশা করছি এতটুকু পোর্শন তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই পার্টটা মুছে বাকিটা আমি করাচ্ছি। ঠিক আছে, দেখো এবার কি দিয়েছে, টোটাল টাইম আমাদেরকে জিজ্ঞেস করেছে। টোটাল টাইম আমরা জানি না, তো টোটাল টাইমটা আমি কি করছি ধরে নিচ্ছি। ঠিক আছে, টোটাল টাইমটা কত ধরে নিচ্ছি, লেট টোটাল টাইম ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, এক্স ধরে নিলাম টোটাল টাইমটা। তাহলে এখানে কোয়েশ্চনে বলেছে কি বি কে আমরা হাফ অফ দ্য টাইম ইউজ করেছি, তাহলে বি কে আমরা এই যে হাফ অফ দ্য টাইম ইউজ করলাম, আবার এ বি দুইজনে মিলে হাফ অফ দ্য টাইম কাজটা করেছে, তাহলে এ বিও সেম হাফ অফ দ্য টাইম মিনস x/2, এতটুকু টাইম ও কাজ করেছে। এবার দেখো তাহলে টোটাল পার্ট, এই টাইপের যখন অঙ্কগুলো থাকবে পাইপস অ্যান্ড সিস্টেমের বা টোটাল এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের, তখন আমরা কি করব, টোটাল ওয়ার্কটাকে আমরা 1 ধরে নেব যখন এমন তোমার ফ্র্যাকশানে থাকবে। ঠিক আছে, এখানে যেমন ফ্র্যাকশানে আছে তখন আমরা টোটাল পার্টটাকে 1 ধরে নেব। এবার দেখো তাহলে বি কতটুকু টাইম কাজ করেছে x/2 টাইম, আর ও 1 মিনিটে কতটুকু করতে পারে 1/40, এটা আমরা আগেই দেখেছি। তাহলে বি x/2 মিনিটে কতটুকু কাজ করতে পারবে x/2 × 40। ঠিক আছে, প্লাস আবার এ বি এর সেম x/2 মিনিট ওরা কাজ করেছে, 1 মিনিটে কত কাজ করতে পারে 1/24। ঠিক আছে, তো এইটা ইকুয়ালস টু 1।
এবার এটাকে আমরা যখন আরও সিম্পলিফাই করব, দেখো কি দাঁড়াচ্ছে। এখানে লিখছি আমরা পরের লাইনটা, দেখো এক্স বাই এখানে থাকবে 80 প্লাস এক্স বাই 48 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার দেখো নেক্সট লাইন কি দাঁড়াচ্ছে। এটাকে আমরা যখন সিম্পলিফাই করব, এখানে দাঁড়াচ্ছে 240 আর এখানে থাকবে 8x ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের কাছে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 240 বাই 8, দ্যাট মিনস 30। ঠিক আছে, এর দিকে যখন এটাকে তোমরা সিম্পলিফাই করবে তখন আসবে কত, 30। তাহলে তোমাদের সঠিক উত্তর কত দাঁড়াচ্ছে, 30 মিনিট। এটা আমরা কত নম্বর অপশনে দেখতে পাচ্ছি, অপশন নাম্বার ডি হলো এই কোয়েশনের কারেক্ট আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট অঙ্কের দিকে যাই। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। একটা ট্যাপ আছে আমাদের কাছে যেটা কিনা একটা ট্যাঙ্ককে ফিল আপ করতে পারে কত টাইমে, 6 আওয়ার্সের মধ্যে। ঠিক আছে, আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, যখন ওই ট্যাঙ্কের হাফ পরিমাণ ফিল হয়ে গেছে, 3 মোর সিমিলার ট্যাপস আর ওপেন। এই যে একটা ট্যাপ আমাদের কাছে আগে ছিল তার মতো আরও 3টা ট্যাপ আমরা ওই ট্যাঙ্কের মধ্যে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি। তো এখানে জিজ্ঞেস করেছে যে টোটাল তোমাদের কত টাইম লাগবে ওই ট্যাঙ্কটাকে ফিল আপ করতে। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের কাছে যে ট্যাঙ্কটা আছে সেটা কি করছে, তোমার কত টাইম নিচ্ছে, কত টাইম লাগছে, টি ইকুয়ালস টু 6 আওয়ার্স। ঠিক আছে, তাহলে ওর টোটাল টাইম লাগছে কত, 6 আওয়ার্স। তাহলে ও 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে ওই ট্যাঙ্কটা, দ্য ট্যাপস 1 আওয়ার ওয়ার্ক, 1 আওয়ার ওয়ার্ক কত, 1/6, এত পার্ট করতে পারে। ঠিক আছে, 1/6। এবার দেখো যেহেতু তোমাকে এখানে বলেছি কি ওই ট্যাঙ্কটা 6 ঘন্টায় ওই ট্যাপটা কি করে 6 ঘন্টায় ওই বড় ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারে, তাহলে ওই বড় ট্যাঙ্কটার হাফ পরিমাণ অর্ধেক ফিল আপ করতে ওর কত টাইম লাগবে, 3 ঘন্টা। এটাই কমন সেন্স। ঠিক আছে, 3 ঘন্টা টাইমের মধ্যে ও হাফ পরিমাণ ফিল আপ করে নেয়। ঠিক আছে, এবার যখন ও 3 ঘন্টায় হাফ ফিল আপ করে নিল, তাহলে আর বাকি থাকছে কত তোমাদের কাছে, আরও হাফ বাকি থাকছে। এই হাফ পরিমাণ তোমার কয়জন মিলে ফিল আপ করছে, ওই ট্যাপটার মতো আরও 3 জন আছে, মানে টোটাল ওরা 4 জন মিলে এই হাফ পরিমাণটাকে ফিল আপ করছে। ঠিক আছে, আশা করছি এতটুকু পোর্শন তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। সো এবার দেখো কিভাবে করব। মনে করছি যে এই কাজটা কি করে কমপ্লিট করতে, যে বাকি কাজটা বাকি হাফ পরিমাণ এই যে ট্যাঙ্কটা ফিল আপ করতে আমার টাইম লাগছে কি x মিনিট। ঠিক আছে, বাকি হাফ পরিমাণ ফিল আপ করতে লাগছে x মিনিট। এবার দেখো কি বলেছে, টোটাল ট্যাঙ্ক কয়টা, এখন আমার কাছে 4টা, আর একটা ট্যাঙ্ক 1 ঘন্টায় কতটুকু কাজ করে, 1/6। ঠিক আছে, এবার আমার টোটাল টাইম এখানে কত লেগেছে, আমরা ধরেছি x, এটাই কোস্টু কতটুকু পরিমাণ ফিল আপ করবো, আমরা হাফ পরিমাণ ট্যাঙ্ক ফিল আপ করবো। এই ইকুয়েশনটা যখন বুঝতে পেরে যাবে বাকি অঙ্ক তোমাদের কাছে একদম ইজি। প্রথমে কি লিখেছি, নাম্বার অফ ট্যাপস, এরপরে একটা ট্যাপ 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে ইনটু ওদের টোটাল কত টাইম লেগেছে যেটা আমরা ধরে নিয়েছি, ইকুয়ালস টু কি পরিমাণ আমার কাজ বাকি আছে, এই সবটা মিলে যে কাজটা হবে তার পরিমাণই তো হাফ। ঠিক আছে, এবার দেখো আমরা যখন সিম্পলিফিকেশন করব এটাকে, তাহলে কত দাঁড়াবে আমাদের কাছে, কত দাঁড়াবে, এখানে দেখো 4 থেকে থাকবে 2, এখানে 2 দিয়ে করলে এখানে থাকছে 3। ঠিক আছে, তাহলে 2x/3 ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু কত থাকছে, 3/4 আওয়ার। ঠিক আছে, এটা মিনিট হবে না, হ্যাঁ এখানে এটা মিনিট হবে না, ইউনিটটা এটা হবে কি আওয়ার, কারণ অঙ্কটা আওয়ারে দেওয়া আছে। এবার তাহলে 3/4 আওয়ার মানে কি, কত মিনিট, 3/4 আওয়ার তো ফ্র্যাকশানে আমরা আওয়ারকে কীভাবে লিখবো, তাহলে মিনিটে নিচ্ছি ইন্টু 60, এত মিনিট। তাহলে আনসারটা তোমাদের কাছে কত আসছে, 45 মিনিটস। ঠিক আছে,
এইবার দেখো তাহলে আনসার কি 45 মিনিট? অপশনে তো 45 মিনিট নেই, তো আমরা আগে তো হাফ, এই যে এই 45 মিনিটটা এটা কি হাফ পরিমাণ ফিল আপ করতে আমার 45 মিনিট লাগছে, আগে অলরেডি হাফ ফিল আপ হয়ে গেছে কত 3 ঘন্টায়। তাহলে টোটাল টাইমটা আমার কাছে কত লাগছে 3 আওয়ার্স অ্যান্ড 45 মিনিট। ঠিক আছে, 3 আওয়ার্স 45 মিনিট। তাহলে এইটা আমার কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার বিতে। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে এই অঙ্কটার কারেক্ট আনসার। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কটা দেখি কি আছে। আশা করছি যে অঙ্কগুলো তোমরা এতক্ষণ করেছো সবগুলি অঙ্ক ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে আরও যাতে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া যায়। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। 3 taps A, B and C can fill a tank in 12, 15 and 20 hours respectively. ঠিক আছে, তাহলে আমাদের কাছে ট্যাপ কয়টা দেওয়া আছে? 3টা ট্যাপ দেওয়া আছে। কি কি ট্যাপ দেওয়া আছে? A, B আর C। ঠিক আছে, A কতটুকু টাইমে ফিল আপ করছে? 12 আওয়ার্স, B ফিল আপ করছে 15 আওয়ার্স আর C ফিল আপ করছে কি 20 আওয়ার্স। এবার বাকি অঙ্কটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে। অঙ্কটা যদি বুঝতে না পারো, কোয়েশ্চেনটা বুঝতে না পারলে কিন্তু আনসারটা করতে পারবে না। ঠিক আছে, দেখো কি দিয়েছে, ইফ এ ইজ ওপেন অল দ্য টাইম, তাহলে এ কে আমরা কি সবসময় খোলা রাখবো। ঠিক আছে, অ্যান্ড বি অ্যান্ড সি আর ওপেন ফর 1 আওয়ার ইচ অল্টারনেটলি। এই লাইনটার মানে কি, এ তো সবসময় খোলা আছে এবং এবার বি আর সিকে কি আমরা 1 ঘন্টা পর পর চেঞ্জ করব। মনে করো প্রথম 1 ঘন্টা বি এ আর বি কাজ করলো, এ তো অলরেডি খোলা, প্রথম 1 ঘন্টা এ আর বি কাজ করলো, এবার পরের 1 ঘন্টার সময় আমি বিকে বন্ধ করে সি ট্যাপটা চালু করে দেব। তাহলে পরের 1 ঘন্টা কে কাজ করবে? এ এর সাথে সি কাজ করবে। ঠিক আছে, এই লাইনটা কিন্তু এই অঙ্কটার মেইন এখানেই লুকানো আছে, এই অঙ্কটার যে কিভাবে আমরা করব হিন্টসটা এখানেই আছে। ঠিক আছে, দেখো দ্য ট্যাঙ্ক উইল বি ফুল ইন, এবার বলেছে যে ট্যাঙ্কটাকে ফুল করতে তোমাদের কত টাইম লাগবে। তাহলে আমরা কিভাবে করব, এ আর বি 1 ঘন্টায় কতটুকু কাজ করে এটা আগে বের করতে হবে। এ প্লাস বি ওদের 1 আওয়ারের ওয়ার্ক। ঠিক আছে, কতটুকু টাইমে? 1 আওয়ারের। তাহলে এ কত করবে? 1/12 করবে 1 ঘন্টায়। বি কতটুকু করবে? 1/15 করবে। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে আমার কাছে? আমি একটু স্টেপ জাম্প দিয়ে এই জায়গাটা করাচ্ছি, দেখে নাও। এলসিএম করলাম 60, এবার এখান থেকে 12 60 কাছে কতবার যাচ্ছে? 5 টাইমস, আর এখানে যাচ্ছে 4 টাইমস। তাহলে কত দাঁড়াচ্ছে? 9/60। এটাকে যখন আর একটু সিম্পলিফিকেশন করবে 3 দিয়ে, তখন থাকবে এখানে 3/20। ঠিক আছে, এ আর বি 1 ঘন্টায় কতটুকু করতে পারে? 3/20 পার্ট। ঠিক আছে, এই জায়গাটা মুছে দিচ্ছি, তারপর নেক্সট পার্টটা করাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এ আর বিটা আমরা বের করে নিয়েছি 3/20, এবার বি আর সি এরটা বের করব। ঠিক আছে, বি আর সি এর সরি এ আর সি এরটা বের করব, বি আর সি এর তো দরকার নেই। দেখো এ প্লাস সি কতটুকু টাইমে করছে? 1/12 প্লাস 1/20। ঠিক আছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে আমার কাছে? 60, এখানে থাকছে 5 আর 3, 5 আর 3, তাহলে দাঁড়াচ্ছে এখানে 8। তাহলে কত হবে? 2/15। ঠিক আছে, তাহলে এ আর সি এরটা আমরা কত বের করলাম? 2/15। আর এ আর বি এরটা কত বের করেছিলাম? এখানে লিখে নিচ্ছি এ প্লাস বি 3/20। ঠিক আছে, এই দুইটা জিনিসই আমার অঙ্ক করার জন্য লাগবে। এইবার দেখো প্রথম 1 ঘন্টা কে কাজ করেছে? এ আর বি। পরের 1 ঘন্টা কে কাজ করেছে? এ আর সি কাজ করেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে 2 ঘন্টায় টোটাল কতটুকু কাজ আমার হয়েছে? প্রথম 1 ঘন্টায় এ আর বি করেছে কত? 3/20। পরের 1 ঘন্টায় এ আর সি করেছে কত? 2/15। তাহলে টোটাল 2 ঘন্টা টাইমের মধ্যে আমার কতটুকু কাজ হয়েছে? চলো বের করে নিচ্ছি। এখানে কত থাকছে? 60, আর উপরে থাকবে কত? 17। ঠিক আছে, 2 ঘন্টায় আমার এতটুকু কাজ হয়েছে। এবার 2 ঘন্টায় যদি এতটুকু কাজ হয়ে থাকে, তাহলে 6 ঘন্টায় কতটুকু কাজ হবে?
6 ঘন্টায় কতটুকু কাজ হবে? 17/60, এটা হলো 2 ঘন্টা। তো এরকম 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে টোটাল 3বার কাজ হলেই তো 6 ঘন্টা হয়ে যাবে, তাহলে ইন্টু 3, তাহলে কত থাকবে এখানে? 17/20, এতটুকু কাজ আমার 6 ঘন্টায় কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো এবার নেক্সট আমরা কি করব, তাহলে 6 ঘন্টায় কাজটা এতটুকু পরিমাণ কমপ্লিট হওয়ার পর তাহলে আমার কাছে আর কতটুকু কাজ বাকি আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে কতটুকু কাজ বাকি আছে? আমরা টোটাল কাজটাকে 1 ধরবো, আগেই বলে দিয়েছিলাম, 17/20, তাহলে কত বাদ রইল? 3/20। ঠিক আছে, এই যে 3/20টা আমরা আগেও কোথাও দেখেছি, কোথায় দেখেছি? A প্লাস বি, ওরা এই যে এ আর বি দুইজনে মিলে 1 ঘন্টায় এই 3/20 পরিমাণ কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে অলরেডি দেখো কি হয়েছে, আমার 6 ঘন্টার কাজটা আমরা বের করে নিয়েছি, 6 ঘন্টা আগে কাজ হয়েছে, এখন এ আর বি মিলে আরও 1 ঘন্টা করে নিল, তাহলে টোটাল কত হয়েছে আমার? 7 ঘন্টায় ওই ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত নম্বর অপশানে আছে আমার কাছে? অপশান নাম্বার সিতে আমরা এটা কি পেয়ে যাচ্ছি, এটার সঠিক উত্তরটা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি আছে আমাদের কাছে। 3 pipes A, B and C can fill a tank in 6 hours. ঠিক আছে, আবার সেমভাবে দেওয়া হলো A, B আর C ওরা মিলে, 3 জনে মিলে কতটুকু টাইমে করে, লিখে নিচ্ছি A প্লাস বি প্লাস সি। তোমরা এরকম শর্টে লিখে নেবে, যে রাফের যেই জায়গাটা থাকবে সেখানে, কারণ এমসিকিউ বেস থাকবে, তো রাফের মধ্যেই করে নিতে হবে। মেন্স পরীক্ষার মধ্যে লেখা এরকম লিখে করতে হয় সব কিছু ডিটেলসে। তো এবার দেখো এ বি আর সি 6 ঘন্টায় কাজটা কমপ্লিট করে, তাহলে এ বি আর সি ওরা 3 জনে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে? 1/6 পার্ট। ঠিক আছে, 1/6 পার্ট। এইবার নেক্সট দেখো, নেক্সট আমরা কি বের করব, তাহলে রিমেইনিং পার্ট কত রয়ে গেল আমাদের কাছে। দেখো 1 ঘন্টার কাজটা বের করলাম, এবার 2 ঘন্টার কাজটা বের করে নিচ্ছি। 2 আওয়ারে কতটুকু কাজ করতে পারে? 2/6, তাহলে কত দাঁড়াচ্ছে এটা? 1/3 পার্ট। তাহলে আমার রিমেইনিং কত রইল, মানে যে আমরা এতটুকু কাজ করার পর, ঠিক আছে, এতটুকু কাজ করার পর আর কতটুকু বাকি রইল? 1 থেকে মাইনাস করলে আমরা পেয়ে যাব কত বাকি থাকবে? 1 মাইনাস 1/3 করলে কত থাকছে? 2/3। এতটুকু পোর্শন আমার কি রিমেইনিং রয়ে গেছে, এই কাজটা আমাদের আরও করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখন আমরা 2 ঘন্টার কাজটা কেন বের করেছি, কোয়েশ্চেনের মধ্যেই দেওয়া আছে, আফটার ওয়ার্কিং এট ইট টুগেদার ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা কাজ করার পর কি হবে? সি ইজ ক্লোজড, সিটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে এ বি সি ওরা 3 জন মিলে 2 ঘন্টা কাজ করেছে, তার জন্য আমরা 2 ঘন্টার কাজটা বের করে নিয়েছি। এবার 2 ঘন্টা পর সিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বাকি পার্ট যেটা আমরা রিমেইনিং পার্টটা বের করেছি, কত বের করেছি? 2/3। এই পার্টটা এ আর বি মিলে কতটুকু টাইমে ফিল আপ করছে? 7 ঘন্টায়। ঠিক আছে, এই পার্টটা এ আর বি মিলে 7 ঘন্টায় ফিল আপ করছে। তাহলে এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে সি একা কতটুকু টাইমে এটাকে ফিল আপ করতে পারে। তাহলে যেহেতু এতটুকু পার্ট এ আর বি 7 ঘন্টায় কমপ্লিট করছে, তাহলে 1 ঘন্টায় কতটুকু করতে পারবে? 1 ঘন্টায় কতটুকু করতে পারবে? 2/3 ইন্টু 1/7। ঠিক আছে, তাহলে কত থাকবে এখানে? 2/21। এতটুকু পার্ট এ আর বি 1 ঘন্টায় করতে পারবে। তাহলে সি একা কতটুকু টাইমে করতে পারবে? টোটাল ওরা 3 জনে যেই টাইমে কমপ্লিট করছে সেইটার থেকে আমরা যদি এ আর বি কত টাইমে কমপ্লিট করছে সেইটাকে মাইনাস করে দিই, তাহলেই সি একা কত টাইমে করছে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে সির 1 ঘন্টার কাজ এটা, সি ইজ 1 আওয়ার ওয়ার্ক। ঠিক আছে, সি এর 1 ঘন্টার কাজ। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? দেখো এখানে থাকবে 42, তাহলে 7 মাইনাস 4, এখানে হলো 3, তাহলে 3 কত থাকবে? 14। ঠিক আছে,
তাহলে কত, সি এর 1 ঘন্টা, সি 1 ঘন্টায় কতটুকু পার্ট করতে পারে, 1/14। তাহলে টোটাল সি এর টাইম কত লাগবে, যেহেতু এই 1 ঘন্টায় যেটা করতে পারে সেইটাকে উল্টিয়ে দিলে আমরা টোটাল টাইমটা পেয়ে যাব। তাহলে 14 আওয়ার্স। ঠিক আছে, সি একা কতটুকু টাইমে করতে পারবে, 14 আওয়ার্সে। তাহলে এটা কত নাম্বার অপশানে আমরা পাচ্ছি, অপশান নাম্বার সিতে আমরা এটার সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এখন 5টা অঙ্ক করার পর তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কোয়েশ্চানগুলোই কোয়ালিটিটা কীরকম। অবশ্যই তোমরা স্যাটিসফাইড থাকবে আমি আশা করছি। এবং পরীক্ষার ক্ষেত্রে এই কোয়েশ্চানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যখন কোয়েশ্চানগুলো করছো তখনই বুঝতে পারছো যে কি কোয়ালিটির কোয়েশ্চান আছে। এবং পরীক্ষাতে এরকম টাইপের কোয়েশ্চানই কিন্তু আসে, একদম ইজি কোয়েশ্চান যে তোমাকে দিয়ে দেবে সেইটা নয়। জিকে জিএসের পার্টটা হয়তো বা তুলনামূলক তোমরা যদি পড়ো, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স মাস্ট পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করবে। আমরা স্টুডেন্টরা কি করি যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটাকে একটু ইগনোর করে চলি, ওইটা প্রত্যেক দিন কে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে বিরক্তি বোধ করি। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা সেইটা ত্রিপুরার হোক আর ন্যাশনাল লেভেলের হোক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন যেমন অলিম্পিক গেমস চলছে, নেক্সট তোমরা পরীক্ষা যখন সেপ্টেম্বর অক্টোবরে বা নভেম্বরে যখনই হবে অলিম্পিক গেমস, এটা রিসেন্ট একটা ঘটনা, এটা ইম্পর্টেন্ট থাকবে। ঠিক আছে, এরপরে বাংলাদেশের যে ঘটনাটা হলো সেইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে। ত্রিপুরার মধ্যে কোথায় কি হচ্ছে, কখন কি ডে সেলিব্রেট হচ্ছে। ঠিক আছে, ত্রিপুরার থেকে একজন যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ওই যে আমাদের হ্যান্ডলুম ডে, 7 আগস্ট যে হ্যান্ডলুম ডে সেলিব্রেট হয়েছে। তো এই সবগুলি জিনিস কি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। আমরা ফিউচারে এগুলির উপরও প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে কিন্তু ফলো করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা কিন্তু স্কিপ করবে না, ওইটার থেকে কোয়েশ্চেন আসে। চলো আবার অঙ্কে ফিরে আসি। দেখো 6 নাম্বার কোয়েশ্চেনটা কি দিয়েছে, 3 pipes A, B and C can fill a tank from empty to full in 30 minutes, 20 minutes and 10 minutes. তাহলে A, B আর C, ঠিক আছে, ওরা কি করছে, কতটুকু টাইমে তোমার করতে পারছে, A করতে পারছে 30 মিনিটসে, কি করতে পারছে, ট্যাঙ্ক একটা আছে ওইটাকে ফিল করতে পারছে, B 20 মিনিটসে আর C 10 মিনিটস। ঠিক আছে, এবার তাহলে A 1 মিনিটে কতটুকু করে, 1/30। টোটাল টাইমটাকে 1 করে দিলেই 1 মিনিটের কাজটা বেরিয়ে যায়। যদি এটা ঘন্টায় থাকে তাহলে 1 ঘন্টার, যদি মিনিটে থাকে তাহলে 1 মিনিটের। ঠিক আছে, B এর 1 মিনিটের কাজ হলো 1/20 আর C এর 1 মিনিটের কাজ হলো 1/10। এতটুকু আমরা বের করে রেখে দিলাম। এবার নেক্সট পড়ছি কি দেওয়া আছে, when the tank is empty all the 3 pipes are opened। যখন এই ট্যাঙ্কটা ফুল একদম খালি তখন 3টা পাইপকে একসাথে আমরা ওপেন করে দিয়েছি। A, B and C discharge chemical solutions P, Q and R respectively। তাহলে A কি ডিসচার্জ করছে P, B করছে Q আর C করছে কি R। 3টা সলিউশন ওইটাকে ট্যাঙ্কটার মধ্যে, এবার জলের পরিবর্তে কি করছে, এই 3টা সলিউশনকে ট্যাঙ্কের মধ্যে ঢালছে। এবার বলেছি কি, হোয়াট ইজ দ্য পোর্শন অফ দ্য সলিউশন আর ইন দ্য লিকুইড ইন ট্যাঙ্ক আফটার 3 মিনিটস। তাহলে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে 3 মিনিট পরে আর এর কি পরিমাণ ওই ট্যাঙ্কের মধ্যে উপস্থিত থাকবে, পি কিউ আর 3টার মিক্সচারই থাকবে, সেইটার মধ্যে আর এর পোর্শনটা কত সেইটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। কত টাইম পরে, 3 মিনিট পরে। তাহলে এ যেহেতু 1 মিনিটে কি করে 1/30 করে, তাহলে 3 মিনিটে কতটুকু করবে, 3 × 1/30। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, 1/10। তাহলে এ কতটুকু করবে, 1/10। ঠিক আছে, এখানে আমি সাইডে লিখছি, এ কতটুকু করছে 3 মিনিটে 1/10 পোর্শন করছে, বি করছে কি 3 মিনিটের মধ্যে 3/20 পোর্শন, আর সি করছে কি 3/10 পোর্শন। ঠিক আছে, এতটুকু করছে। তাহলে এতটুকু কি এইখানের মধ্যে কি পি সলিউশন, এটার মধ্যে হচ্ছে কিউ সলিউশন আর সিটা হলো কি আর সলিউশন।
তাহলে পি কিউ আর এর আমরা রেশিওটা বের করব, কারণ আমাকে কি প্রপোর্শনটা চেয়েছে, ঠিক আছে, কতটুকু পোর্শন আছে সেইটা চেয়েছে, তাও আমরা রেশিওটা বের করব। তাহলে রেশিও আমরা ফ্র্যাকশনের রেশিও কিভাবে বের করি, তাহলে ফ্র্যাকশনের রেশিওটা আমরা কিভাবে বের করব, দেখো এই যে নিচে যেই নাম্বারগুলি আছে, এখানে 10 আর 20, এখানে আবার 10, এদের এলসিএম করব। তাহলে এদের এলসিএম কত, 20। তাহলে সবগুলো ফ্র্যাকশনকে আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে সেমভাবে এটাকেও করব, এরপরেরটাকেও করব। তাহলে দেখো 10 দিয়ে আমরা 20কে যখন কাটবো তখন কত থাকবে, এখানে 2। তাহলে এখানে আসবে কত, 2:2, ঠিক আছে। এবার 20কে আমরা যখন করব 20 দিয়ে মাল্টিপ্লাই, এটা আর করে দেখাচ্ছি না, মুখে মুখে বলছি, তোমরা খাতাতে লিখে নেবে, তাহলে বুঝতে পারবে। তাহলে 20 আর 20 কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কত, শুধু 3। 10 দিয়ে আবার করলে কি থাকবে, 22 থাকবে, তাহলে 3 × 2 আসবে, 3 × 2 থাকবে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, দেখো রেশিওটা 2:3:6। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ, আর এটা হলো আর, ঠিক আছে। এবার আর এর পোর্শনটা তোমাদের কাছে চেয়েছে, আর কতটুকু আছে, তাহলে আর এর পার্ট কত আছে, 6, আর টোটাল পার্ট কত আছে, এখানে 2 আর 3 হলো 5, 5 আর 6 হলো 11। তাহলে 6/11 এটা হলো কি আর এর যে প্রপোর্শনটা সলিউশনের মধ্যে এখন অ্যাভেলেবেল আছে সেইটার পরিমাণ। তাহলে এটা কত নাম্বার অপশানে আছে, অপশান নাম্বার বিতে কিন্তু এটা আছে, ঠিক আছে। তাহলে 6 নাম্বার কোয়েশ্চেনের সঠিক উত্তরটা কি হবে, অপশন নাম্বার বি। এবার চলো 7 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি কি দেওয়া আছে। এ ট্যাঙ্ক ইজ ফিল্ড বাই 3 পাইপস উইথ ইউনিফর্ম ফ্লো, ঠিক আছে। এটার মানে কি, একটা ট্যাঙ্ক আছে যেটার মধ্যে কি 3টা পাইপ লাগানো আছে, 3টা পাইপেরই কি ফ্লোটা সেম, ইউনিফর্ম ফ্লোতে এটা ফিল আপ হচ্ছে। এবার কি দিয়েছে, দ্য ফার্স্ট 2 পাইপস অপারেটিং সাইমালটেনিয়াসলি fill the tank in the same time during which the tank is filled by the third pipe alone। কি বলেছে যে ফার্স্ট পাইপ আর সেকেন্ড পাইপ ওরা দুইজনে মিলে কতটুকু টাইম লাগছে, ওই থার্ড যে পাইপটা আছে তার সমান টাইম লাগছে, ঠিক আছে। এবার দেখো কি দিয়েছে, the second pipe fills the tank 5 hours faster than the first pipe and 4 hours slower than the third pipe। এবার সেকেন্ড যে পাইপটা আছে, ঠিক আছে, দেখো আমরা এখানে একটু লিখে দিচ্ছি, না হলে কনফিউশন লেগে যাবে। ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, ঠিক আছে। তাহলে সেকেন্ড পাইপটা কি ফার্স্ট পাইপের থেকে 5 ঘন্টা তাড়াতাড়ি ফিল আপ করে, আবার থার্ড পাইপের থেকে 4 ঘন্টা দেরিতে ফিল আপ করে, ঠিক আছে। তো এটা এখন আমরা ধরে নিচ্ছি, ফার্স্ট পাইপের কতটুকু টাইম লাগবে এটাই বের করতে বলেছে। তো এটা আমরা যেহেতু জানি না, মনে করছি ফার্স্ট পাইপের টাইম লাগবে কত, এক্স। তাহলে সেকেন্ড পাইপের কত লাগবে, এক্স মাইনাস 5, আর থার্ড পাইপের কত লাগবে, এক্স মাইনাস 9, ঠিক আছে। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে এই x-5 আর x-9 এটা কোত্থেকে আসলো। এবার দেখো কোয়েশ্চেনের মধ্যে আমাদের বলে দিয়েছি কি সেকেন্ড পাইপটা ফার্স্ট পাইপের থেকে 5 ঘন্টা তাড়াতাড়ি ফিল আপ করতে পারে। তো এখন মনে হতে পারে যে তাড়াতাড়ি যেহেতু করতে পারে প্লাস হলো না কেন, মাইনাস কেন হলো, কারণ যেহেতু আমার এটা কি টাইমটা দিয়েছে। মনে করো ফার্স্ট পাইপের আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো যে এটার কতটুকু টাইম লাগে, যে 15 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। তাহলে সেকেন্ড পাইপটার কতটুকু টাইম লাগবে, যেহেতু 5 ঘন্টা তাড়াতাড়ি করবে, তাহলে কি কতটুকু টাইম লাগবে, 15 - 5 এতটুকু টাইম লাগবে, কারণ তাড়াতাড়ি করলে কি টাইমটা কম লাগবে, তাহলে হলো 10। তো আলটিমেটলি যখন ফাস্ট ফিল আপ করবে তখন আমরা মাইনাস করব, যখন স্লো ফিল আপ করবে তখন আমরা প্লাস করব। আর এখানে 9টা কোত্থেকে আসলো, এখানে কোয়েশ্চেনে বলেছি কি যে সেকেন্ড পাইপটা ফার্স্ট পাইপের থেকে 5 ঘন্টা তাড়াতাড়ি করে, আর কি করেছে 4 আওয়ার স্লোয়ার দেন দ্য থার্ড পাইপ, আর থার্ড পাইপের থেকে কি 4 ঘন্টা স্লোয়ার, ঠিক আছে। তো থার্ড পাইপের যে টাইমটা লাগবে সেইটার থেকেও এইটা কি সেকেন্ড পাইপটা 4 ঘন্টা স্লোয়ার হবে, তার জন্য এখানে কি হয়েছে x-9, ঠিক আছে। এবার দেখো আমরা কিভাবে করব, প্রথম ফার্স্ট পাইপের কতটুকু টাইম লেগেছে, টোটাল 1x টাইম লেগেছে, তাহলে x
আওয়ার টাইম লেগেছে ধরে নিয়েছি আমরা, তাহলে 1 ঘন্টায় ও কতটুকু করে 1/x। এবার সেকেন্ড পাইপের কত লেগেছে 1, এই যে এখানে কত x - 5, এটাকে আওয়ারে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে x - 5 আওয়ার্স লেগেছে, তাহলে 1 আওয়ারে কত করবে x 1/x - 5, ঠিক আছে। এবার এইটা ইকুয়ালস টু কত, এখানে কি বলে দিয়েছে কোয়েশ্চেনে আমাদের যে তারা দুইজনে মিলে থার্ড পাইপের ইকুয়াল পরিমাণ কাজ করে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার এটাকে দেখো আমরা কি করছি, এখানে বাকি সলিউশনটা এখানে করছি। এবার কি করব, এলসিএম বের করব, তাহলে x × x - 5, ঠিক আছে। উপরে থাকবে কত, দেখো উপরে কত থাকছে x - 5 প্লাস x, ঠিক আছে। আর এখানে তো যেটা আছে সেটাই থাকবে 1/x - 9। এবার দেখো এখানে কি থাকছে 2x - 5, আর এখানে থাকবে x² - 5x, এখানে থাকছে কি 1/x - 9, ঠিক আছে। এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে কত থাকবে 2x² - 18x, ঠিক আছে। 2x² - 18x - 5x প্লাস 45, ঠিক আছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করার পর কি দাঁড়াচ্ছে ইকুয়ালস টু x² - 5। এবার দেখো ইকুয়াল টু দুই দিকেই সেম সংখ্যা আছে, সেম সাইনটাও সেম, তাহলে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। এবার x²টাকে আমরা যখন ইকুয়াল টুর এই পাশে নিয়ে আসবো তখন কি মাইনাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত থাকবে আমার কাছে x² - 18 প্লাস 45, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এটাকে আবার ক্লিন আপ করে দিচ্ছি, তারপর বাকি পোর্শনটা আমরা সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এবার কত দাঁড়াচ্ছে, এটাকে আমরা কি করব মিডল টার্ম করব। তোমরা 9-10-এ অবশ্যই এই টাইপের অঙ্কগুলো করেছো। তাহলে কি আছে আমার কাছে x² - 18x প্লাস 45 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এইরকমভাবে আমার দুইটা নাম্বার চুজ করতে হবে, যারকে আমরা যখন প্লাস করব তখন 18 আসবে, আর যখন ইনটু করব তখন 45 আসবে। তাহলে কত কি হবে নাম্বারগুলো 15x আর হলো কি তোমার 3x, 15 আর 3 প্লাস করলে 18 আসছে, আবার ইনটু করলে 45 আসছে, প্লাস 45 ইকুয়ালস টু 0। মিডল টার্মের অঙ্ক সবাই করেছো, আমি আর ডিটেলসে এটাকে বলতে গেলাম না, আমি আশা করছি তোমরা সবাই জানো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা যখন কমন নেব তখন কি দাঁড়াবে x - 15, আর এখান থেকে -3 কমন নিলে x - 15, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত দাঁড়াবে x - 15 ইন্টু x - 3 ইকুয়ালস টু 0। তাহলে x এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা কি 15 আর একটা কি x ইকুয়ালস টু 3। এবার x ইকুয়ালস টু 3টা আমরা নেব না, কেন নেব না, কারণ আমাদের অলরেডি বলেছে xটা আমরা কি ধরেছি ফার্স্ট পাইপের কত টাইম লাগে, এবার সেকেন্ড পাইপের কি ফার্স্ট পাইপের থেকে আরও কি করছে তোমার 5 ঘন্টা তাড়াতাড়ি করছে। এবার এক্স নিজেই যদি 3 ঘন্টায় করে, মানে ফার্স্ট পাইপ নিজেই যদি 3 ঘন্টা করে, তাহলে 5 ঘন্টা তাড়াতাড়ি কিভাবে করবে, ঠিক আছে। তো এবার দেখো তাহলে এক্সের ভ্যালুটা আমরা কত নেব 15, ঠিক আছে। তাহলে ফার্স্ট পাইপ কতটুকু টাইমের মধ্যে আমার কমপ্লিট করছে 15 আওয়ার্সের মধ্যে। তাহলে এটা আমার কত নাম্বার অপশানে আমরা পাচ্ছি, অপশান নাম্বার সিতে কিন্তু 15 আওয়ার্সটা দেওয়া আছে। তাহলে আমার কারেক্ট আনসার কি হবে অপশন নাম্বার সি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার অঙ্কগুলো একটু লেংদি, এরকম লেংদি টাইপের কোয়েশ্চেনই আসে পরীক্ষাতে, যাতে কম টাইমের মধ্যে কে কত বেশি আনসার করতে পারে ওইটা যাতে এক্সামিনাররা চেক করতে পারে, তার জন্য তোমরা একদম মাথার মধ্যে ক্যালকুলেশনগুলো করবে, ফাস্ট করবে। আমি একটু স্লোলি দেখাচ্ছি যাতে তোমরা কি কনসেপ্টটা ক্লিয়ার করে ভালোভাবে বুঝে নিতে পারো। এখন হলো কনসেপ্ট ক্লিয়ার করার টাইম, পরীক্ষাতে গিয়ে
তাড়াতাড়ি করে অঙ্কগুলো করার টাইম, তখন আর কনসেপ্ট বুঝে লিখে করতে গেলে অনেক টাইম লাগবে, ফটফট ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো 8 নাম্বারটা কি দিয়েছে, 2 pipes can fill a tank in 20 and 24 minutes respectively। ঠিক আছে, এবার পাইপ দুইটা আমরা তো নাম দেওয়া নেই, আমরা আমাদের সুবিধার্থে এ আর বি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ কত টাইমে করছে 20 মিনিটসে, আর বি করছে কি 24 মিনিটস। এবার আরেকটা পাইপ আছে মনে করি সি, ওইটা কি করে 3 গ্যালন, ওইটা খালি করে, এই দুইটা হলো ফিল আপ করে এ আর বি, আর সি নাম্বার যেটা আছে এটা খালি করে কি 3 গ্যালন পার মিনিট, এতটুকু ওর হলো ক্যাপাসিটি। 1 মিনিটে ও 3 গ্যালন কি করে খালি করে দেয় ট্যাঙ্কের থেকে। এবার বলেছে যখন 3টা পাইপই একসাথে থাকে, খোলা থাকে, তখন 15 মিনিটসে কাজটা কমপ্লিট করে। ঠিক আছে, 15 মিনিটসে কমপ্লিট করে। এবার বলেছি কি যে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। এবার সি কতটুকু টাইমে ট্যাঙ্কটাকে খালি করতে পারে এটা তো আমরা জানি না, তাহলে ধরে নিলাম যে সি এক্স মিনিটে ট্যাঙ্কটাকে খালি করবে। তাহলে এবার দেখো, এবার যখন 3টা একসাথে কাজ করবে তখন কিভাবে করবে, 1/20, এটা হলো কি এর 1 মিনিটের কাজ, প্লাস 1/24, যেহেতু ওরা ফিল আপ করে তাই প্লাস দিয়ে লিখলাম, আর যেহেতু সি খালি করে তাই ওরটা মাইনাস দিয়ে লিখলাম। এবার 3জন যখন একসাথে করে তখন কতটুকু টাইমে করে 1/15। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা কি করব 1/x এর ভ্যালু বের করব। ঠিক আছে, তাহলে 1/x ইকুয়ালস টু কত দাঁড়াবে 1/20 প্লাস 1/24 মাইনাস 1/15। ঠিক আছে, এবার দেখো তাহলে নেক্সট লাইন কি দাঁড়াচ্ছে 1/x ইকুয়ালস টু, এবার আমরা কি করব এটাকে এলসিএম করে নেব, তাহলে 120, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 6 প্লাস 5 মাইনাস কত থাকছে 8, তাহলে আলটিমেটলি কত থাকছে আমার কাছে, এখানে 11 থেকে 8 চলে গেলে থাকছে 3, আর এখানে 120, তাহলে কত থাকছে 1/40। তাহলে 1/x ইকুয়াল টু 1/40, তাহলে x ইকুয়াল টু কি 40। তাহলে এই যে সিটা, ঠিক আছে, ও কি করতে পারে 40 মিনিটে ট্যাঙ্কটাকে খালি করতে পারে। তাহলে ও যেহেতু 1 মিনিটে কি করে 3 গ্যালন করে, তাহলে 40 মিনিটে কতটুকু করবে 40 মিনিটে কতটুকু করবে 3 × 40 গ্যালন। ঠিক আছে, তার মানে কি 120 গ্যালন, তাহলে ওর ক্যাপাসিটিটা কত 120 গ্যালন। ঠিক আছে, এটা কত নাম্বার অপশানে আছে, অপশান নাম্বার সিতে কিন্তু আমাদের সঠিক উত্তরটা দেওয়া আছে। এবার চলো নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। এবার 9 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। 9 নম্বর অঙ্কটা কিন্তু তুলনামূলক যে অঙ্কগুলো এতক্ষণ করেছো তার থেকে অনেকটাই ইজি। ঠিক আছে, ভালোভাবে দেখো কিভাবে করছি, একদম শর্ট ট্রিক্সে কিন্তু এটা হয়ে যাবে। দেখো কি দিয়েছে, এ ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 5 hours বাই 3 পাইপস এ বি অ্যান্ড সি। তাহলে এ বি আর সি ওরা 3 জনে মিলে ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারে কত টাইমে, লিখে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 5 hours। ঠিক আছে, ওরা 3 জনে 5 hours-এ কিন্তু ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারে। তাহলে এবার কি বলেছে এখানে, দ্য পাইপ সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি অ্যান্ড বি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ কি এ। তাহলে সি বি এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজটা করে আর বি এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজটা করে, এটা আমাকে বলে দিয়েছে। এবার বলেছে কি হাউ মাচ টাইম উইল পাইপ এ অ্যালোন টেক টু ফিল দ্য ট্যাঙ্ক। এবার এই ট্যাঙ্কটাকে এ একা ফিল আপ করতে কত টাইম লাগবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। সো আমরা ধরে নিচ্ছি লেট, ঠিক আছে, এর কতটুকু টাইম লাগবে এক্স আওয়ার্স। ঠিক আছে, তাহলে বি এর কতটুকু লাগবে, বি যেহেতু কি মানে এর থেকে ডাবল ফাস্ট কাজটা করতে পারে, মানে এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজটা করতে পারে, তাহলে টাইমটা কি তার হাফ লাগবে, তাহলে x/2 hours। এবার সি কি করে বি এর থেকেও আরও মানে তাড়াতাড়ি দ্বিগুণ তাড়াতাড়ি কাজটা করে, তাহলে বি এর থেকেও আরও দ্বিগুণ তাড়াতাড়ি করে, তাহলে ওর টাইমটা আরও হাফ লাগবে, তাহলে কত লাগবে সি এর টাইম x/4 hours।
ঠিক আছে, এই তিনটা আমরা বের করে নিলাম। কীভাবে বের করেছি আশা করি বুঝতে পেরেছো। যে যত ফাস্ট কাজ করবে তার টাইম কি তত কম লাগবে। এবার দেখো 1/x প্লাস এখানে 1/x/2 হবে, তাহলে এটা আলটিমেটলি উল্টিয়ে গিয়ে কি হবে 2/x প্লাস এখানে হবে কি 4/x ইকুয়ালস টু কত, যেহেতু ওরা তিনজনে কি 5 আওয়ার্সে করে তাহলে ইকুয়ালস টু 1/5। এবার এখান থেকে আমরা কি করব, ক্যালকুলেশনটা একদম সিম্পলিফিকেশন করব। দেখো নিচে কত থাকবে x আর উপরে থাকবে কত 4 + 2 + 1 মানে হলো 7। ঠিক আছে, কত থাকবে উপরে 7 ইকুয়ালস টু 1/5। তাহলে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে এখান থেকে 35। তাহলে এই যে এক্সটা আমরা কি ধরেছিলাম এ একা কত টাইমে করতে পারে, তাহলে এ একা কত টাইমে করতে পারবে 35 আওয়ার্স। ঠিক আছে, তাহলে এটা কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার সিতে এটা সঠিক উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 2 pipes A and B together can fill a cistern in 4 hours। তাহলে এ আর বি দুইটা পাইপ আছে, এই দুইটা পাইপ মিলে কি করে 4 ঘন্টায় একটা ট্যাঙ্ক ফিল আপ করে। সিস্টার্ন মানে একটা ট্যাঙ্কই ধরতে পারো। Had they been opened separately, then B would have taken 6 hours more than A to fill the cistern। এবার বলেছে ওদেরকে যদি আমরা আলাদা আলাদাভাবে খুলে রাখি তখন বি কি এর থেকে 6 ঘন্টা বেশি টাইম লাগবে বি এর ওই ট্যাঙ্কটাকে ফিল আপ করতে। এবার বলেছে হাউ মাচ টাইম উইল ইট বি টেকেন বাই এ টু ফিল দ্য সিস্টার্ন সেপারেটলি। এবার বলেছে তাহলে এ একা কত টাইমে ওই ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আমি এই অঙ্কটা তোমাদেরকে করাবো না। আমি আশা রাখছি বাকি যে 9টা অঙ্ক করিয়েছি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ, একদম তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেছে পাইপস অ্যান্ড সিস্টার্নের কী কী টাইপের অঙ্ক থাকতে পারে সেটা নিয়ে। এখন তোমাদের দায়িত্ব এটা যে এই অঙ্কটা সবাই বাড়িতে করে আনসারটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি খুব খুশি হব তোমরা যদি কমেন্ট বক্সে রেসপন্স করো। আগের একটা ভিডিওতেও কয়েকজন আনসার করেছো, আমার খুব ভালো লেগেছে। আশা রাখছি তোমরা সবাই এই অঙ্কটা বাড়িতে করে আনসারটা কমেন্ট বক্সের মধ্যে জানাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কটা করে আনসারটা জানাবে আমাকে। তাহলে এ বি করে কত 4 ঘন্টার মধ্যে। তাহলে এবার যেহেতু এরটা আমরা জানি না, এরটা আমাদের কি ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এরটা আমরা ধরে নেব x আওয়ার্স মনে করো। তাহলে এবার বলেছি কি বি কত টাইমে করে, এর থেকে আরও 6 ঘন্টা কি হলে 6 ঘন্টা বেশি টাইম লাগে ওর। ঠিক আছে, 6 ঘন্টা কম লাগে না কিন্তু বেশি লাগে। তাহলে যখন বেশি লাগবে তখন আমরা কি করব প্লাস করব। তাহলে বি এর কত টাইম লাগবে x + 6 আওয়ার্স। ঠিক আছে, এইবার কি করব, তাহলে এ 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে সেটা বের করতে হবে, বি 1 ঘন্টায় কতটুকু করতে পারে সেটা বের করব। করে আমরা বাকি একদম এই বাকি অঙ্কগুলো যেভাবে করেছি সেরকমভাবে ফর্মুলাতে শুধু বসালেই আমাদের এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। আরেকটা কথাও বলে দিচ্ছি, এক্স এর 2টা ভ্যালু বের হবে। এখন তোমাদের বুঝতে হবে যে এক্স এর কোন ভ্যালুটা আমরা অ্যাকসেপ্ট করব এবং কোনটা করব না। ঠিক আছে, তো আমি আশা রাখছি সবাই এই অঙ্কটা করে এই ভিডিওটার কমেন্ট বক্সে কিন্তু আনসারটা আমাকে জানাবে। ঠিক আছে, সো আজকের ভিডিওতে এই 10টা টাইপের অঙ্কই তোমাদের জন্য রইল। এই যে 10টা টাইপের অঙ্ক করিয়েছি এই টাইপগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি বারবার করে একটা কথাই বলছি, তার কারণ হলো তোমরা কিন্তু এই যে অঙ্কগুলো আছে সেগুলিকে কিন্তু ইগনোর করবে না, একদম মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে। এই টাইপের মধ্যে তোমরা পরীক্ষাতে গিয়ে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলোই থাকবে এবং খুব কোয়ালিটিফুল তোমাদেরকে মানে কোয়েশ্চেনটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আগামীতেও আমরা এরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের জন্য আরও নিয়ে আসব। তোমরা ধৈর্য ধরে আমাদের পাশে থাকবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে এবং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ভিডিওটাকে অবশ্যই সবার সাথে যতটা পারা যায় ম্যাক্সিমাম শেয়ার করে দাও। তোমাদের একটা লাইক শেয়ার কমেন্টে আমাদের কিন্তু মোটিভেশনটা আরও অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে, তো আমি আশা রাখছি সবাই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করবে এবং এই আশা রেখেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।